যশোর নির্বাচনের ক্ষেত্রে ভিসি স্যারের ব্যর্থতা আছে কিনা বা যারা প্রার্থী ছিলেন তাদেরকে নিয়ে যদি এই স্থগিতটা বা এই সিদ্ধান্তটা নিত তাহলে কেমন হতো, তাই না? এখানে আসলে আমি মনে করি আমরা যারা ভোটার আছি সকলেই আমাদের মধ্যে একটা এক্সাইটিং মোমেন্ট ছিল যে আমরা প্রথম ভোট দিতে আসছি এবং যশোর যেহেতু অনেকদিন পরে হচ্ছে, ফার্স্ট যশোর হচ্ছে, সেই হিসেবে আমাদের মধ্যে একটা উত্তেজনা এবং আনন্দ ছিল। কিন্তু আমরা যখন দেখতে পেলাম যে আজকে এই অবস্থা হয়েছে এবং আমাদের বিএনপির যে গণতন্ত্রের অন্যতম একজন দেশনেত্রী খালেদা জিয়া তিনি মারা গেছেন আজকে, এটা আমাদের জন্য খুবই ভারাক্রান্ত এবং আমাদের দেশের জন্য একটা গণতান্ত্রিক তারকার মৃত্যু। সেক্ষেত্রে আমরা অবশ্যই অনেক শোকাহত। এইটার ক্ষেত্রে যশোর ইলেকশন যে স্থগিত করা হচ্ছে এটা আসলে এখানে আমি মনে করি আসলে না। কারণ যশোর ইলেকশন স্থগিত করার ক্ষেত্রে বিশেষ একটা শ্রেণী বা বিশেষ একটা গোষ্ঠীর হয়তো আগে থেকে একটা পরিকল্পনা ছিল যে এরকম একটা ইস্যু নিয়ে হাঙ্গামা করতে হবে, তার পরবর্তীতে আমরা একটা যে কোনো শ্রেণীকে দায়ী দিয়ে এটাকে আমরা অন্য ডাইভার্টে নিয়ে যাব, ঠিক আছে? তো এই বিষয়টা এখানে পরিস্থিতি বিরাজমান। আর প্রশাসনের ক্ষেত্রে এটা দায়বদ্ধতা থাকবে, কারণ প্রশাসন তারা সুষ্ঠুভাবে একটা যশোর নির্বাচন পর্যন্ত দিতে পারে নাই উপহার। এটার জন্য আমি প্রশাসনের পদত্যাগ চাই। প্রশাসন যদি পিসি স্যার এই দায়িত্বটা পালন করতে না পারে, এটা আজকের মধ্যে উনি পদত্যাগ ঘোষণা করুক যে আমি এই দায়িত্ব পালন করছি না, আমি পদত্যাগ করছি। সম্ভাব্য ডেট আমি একটা শুনেছি 6 তারিখের মধ্যে নাকি আবার তারা নির্বাচন করার ক্ষেত্রে মানে সকলেরকে নিয়ে বসে যাতে কোনো বিশৃঙ্খলা পরিবেশ তৈরি না হয়, করা উচিত কিনা কি বলবেন? আমি মনে করি 6 তারিখ যদি নির্বাচন ডেট দিয়ে থাকে এবং হয়, তাহলে অবশ্যই পরিস্থিতির সাপেক্ষে এই প্রশাসন আমাদেরকে নির্বাচন উপহার দিতে পারবে কিনা সেটা আমার আস্থা নেই। কারণ আজকে এত সুন্দর আমেজের মধ্যে যেহেতু প্রশাসন আমাদের সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারে নাই, সুতরাং 6 তারিখেরটা তারা দিতে পারবে কিনা অন্তত আমি এটার প্রতি আস্থাশীল হতে পারছি না।